এটা হলো শুক্রবারের ভিডিও। আবহাওয়াটা অনেকটা খারাপ ছিল। তো আবহাওয়া এরকম খারাপ দেখলে, আবহাওয়া খারাপ বলতে এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তো বিরিয়ানি বা খিচুড়ি খুব মজা হয়। তাই আর কি করে রান্না করলাম। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো সারা বাংলাদেশে তো অবস্থা খারাপ, আবহাওয়া খারাপ, অনেকটা ঠান্ডা ছিল। তো কী আর করা, কারণ আমাদের গ্রামে তো অবস্থা বেশি খারাপ ছিল। আর যেহেতু গ্রামে থাকি না, শহরে থাকি, তবুও গ্রামকে অনেক মিস করলাম। হায়রে আমাদের গ্রামের কী অবস্থা। তো যাই হোক, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তো খিচুড়ি কিংবা বিরিয়ানি খেতে খুব ভালো লাগে। তো যেই কথা সেই কাজ। তো কী আর করবো, এখানে আমাকে 1.5 কেজি খাসি মাংস এনে দিয়েছিল। তো ওটাকে আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কারণ বিরিয়ানির সাথে আমার কাছে ছোটো মাংসটা বেশি ভালো লাগে। তাই এভাবে কেটে নিলাম আর কি। একে তো ঠান্ডা ওয়েদার, তাছাড়া আবার বিরিয়ানি, তো এটা তো ভালোই জমে যায়। তো যাই হোক, এখানে আমি সব কিছু মশলা দিয়ে যে সুন্দর করে বসা দিলাম। মশলা এখানে দিয়ে দিলাম আমি হলো আদা বাটা, তারপর রসুন বাটা, তারপর গোটা জিরে, তারপর হলো ধনিয়ার গুঁড়া। এখানে আমার ধনিয়ার গুঁড়া, ধনিয়া, জিরা, গরম মশলা সব একসাথে করে এখানে আমি গুঁড়া করে নিয়েছি। তার মাংস মশলা, তারপর লবণ, এখানে দিলাম আমি বিরিয়ানি মশলা, তারপর দিলাম টক দই। আমি এখানে ফাটিয়ে রেখেছি, ও টক দইটা এখানে আমি দিয়ে দিলাম। তো দিয়ে এখন আমি সুন্দর করে হাতে মেখে না নিলে তো খাবার মজাই হয় না। হাতে মাখা খাবারটা অন্যরকম একটা স্বাদ হয়। তো এখানে আমি সুন্দর করে মেখে নিয়ে তারপর অনেকক্ষণ আমি রেস্টে রেখে দিয়েছিলাম। দেওয়ার পরে এখন আমি এখানে যে বসায় দেওয়ার জন্য চলে আসলাম। প্রথমত তেলটা গরম করব, যেহেতু ওখানে আমি তেল দিই নাই। তো এটা আর কি। আর বিরিয়ানি তাছাড়া আমার ছেলে মেয়ের অনেক পছন্দ। গরম ভিতরে তো বিরিয়ানি আর খাওয়া যায় না, এই জন্য মানে একটু ঠান্ডা ওয়েদার ছিল, গরম ভিতরে খাইলে বিরিয়ানি মানে অশান্তি লাগে শরীরে, মানে পেটের ভিতরে কীরকম জানি লাগে। এই জন্য ঠান্ডা ওয়েদার পড়েছিল, এই জন্য আর কি বিরিয়ানিটা রান্না করা আর কি। ওরও খেতে চেয়েছিল, তাই রান্না করা আর কি। তো এখানে যাই হোক, আমি সুন্দর করে এখানে তেলের ভিতরে হলো যা গরম মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপর তেজপাতা গরম করে এখানে আমি বসিয়ে দিলাম আর কি। তো এই যে আমার মাংসটা কিন্তু কথা বলতে বলতে আমার মাংসটা হয়ে গেছে। তো এই যে ফাইনালি দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর আসছে, খেতেও কিন্তু খুব মজা হয়েছে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। কথা বলতে বলতে আমার বিরিয়ানিটা কিন্তু রান্না করা হয়ে গেছে। এটাকে আমি মোটা চাল দিয়ে রান্না করছি, কারণ খাসির মাংস বিরিয়ানিটা একটু মোটা চাল দিয়ে রান্না করলে আমার মনে হয় খেতে খুব ভালো লাগে। তো ফাইনালি এই যে আমি খেতে বসে গেলাম। সত্যি যদি বিশ্বাস করেন, খেতে কিন্তু খুব মজা হয়েছে আমার বিরিয়ানিটা। আমার ছেলে মেয়ে তো খুব মজা করে খেয়েছে। আর আজকে কত ওয়েদার, আল্লাহর কি হুকুম, আজকের ওয়েদারটা কত সুন্দর, কালকের ওয়েদারটা কতটাই খারাপ অবস্থায় ছিল আমাদের। তো কী আর করা, তবুও বাসায় বসেছিলাম, খাবার দাবার তো খেতেই হবে, তাই এভাবে রান্না করে খেয়ে নিলাম আর কি। তো এই দেখেন, আমিও কিন্তু খুব মজা করে খেয়েছি। আর বিরিয়ানির সাথে শসা, লেবু, তারপর কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ, এগুলো না হলে তো চলে না। খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছে। আর তাছাড়া মানে ভাতের থেকেও মাংসটা অনেক বেশি হয়েছে। তো বিরিয়ানির সাথে মাংসটা একটু বেশি হলে খেতে বেশি মজা হয়। তো এখানে যে আমি সুন্দর করে এখানে একে একে খেয়ে নিলাম। মানে খেতেও খুব মজা হয়েছে। পাকে পাকে আমি, আমার মেয়েটা এখানে বসেছিল, ও বলতেছে আমিও খাবো। তো ওকেও খাওয়াই দিলাম আর কি কিছুটা। আর এখানে তো আমি শুধু মানে একের পর এক খেয়ে নিচ্ছে, যে আমার মেয়েটা বলছে খাবে, তাই ওকে আমি খাওয়াই দিচ্ছি এখানে। তো সবাই ভালো থাকবেন। আর কে কোন জেলা থেকে দেখছেন আমাকে একটু কমেন্ট করে বলবেন। আমি কিন্তু ভোলার মেয়ে। ভোলার যদি কেউ দেখে থাকেন, ভোলার ওয়েদারের কী অবস্থা আমাকে একটু বলবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।